নমস্কার, আমি বিপ্রজিৎ সরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারোবিশা ইন্ডাস্ট্রিয়াল পার্কে, বারোবিশা লস্করপাড়া ইন্ডাস্ট্রিয়াল পার্কে, যেটা কলেজ সংলগ্ন কলেজের মাঠের পাশেই। তো আপনাদেরকে আমি তুলে ধরতে চাইছি বারোবিশার যে এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, তার যে পরিস্থিতিটা সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক বুদ্ধদেব বাবুর আমলে তৈরি হয়েছিল। এখানে যে সমস্ত ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল সেগুলি প্রথম দিকে একটা শুরু হয়েছিল, যেমন স্টিলের আলমারি ফ্যাক্টরি, কার্পেন্টাররা এখানে কাজ করবে, বিভিন্ন গ্যারেজ, আরও যা যা ছোটোখাটো ইন্ডাস্ট্রি সকলের মধ্যে স্বল্প মূল্যে বিতরণ করা হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কটি খুব সুন্দর চলছিল, কিন্তু তৎপরবর্তী কেএলও আন্দোলনের সময় এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটি বন্ধ হয়ে যায়। এখানে জলের ব্যবস্থা থেকে ধরে সব কিছু ছিল। তারপর এটা হয়ে যায় বিএসএফ সিআরপিএফ ক্যাম্প, প্রশাসনিক আন্ডারে চলে যায়। বিডিও সাহেব প্রশাসনকে ব্যবস্থা করে দেয়। তখনও জায়গাটি খুব ভালো ছিল, প্রচুর সিআরপিএফ বিএসএফ এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে ছিল। কিন্তু বর্তমানে দেখুন, এই যে নির্বাচন এসে গেছে, এখানে প্রশাসনিক কেন্দ্রীয় বাহিনীরা আসবে, তাদের থাকার ব্যবস্থা এখানেই করা যায়। এছাড়া যারা ভোটে জিতবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা অবিলম্বে এখানে বারোবিশা এই লস্করপাড়া লাল স্কুলের এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটি চালু করবেন। আমি কথা বলে নিচ্ছি, এই যে জমিদাতা ভূমি যারা দিয়েছিল তাদের সাথে একটা চুক্তি ছিল, দাঁড়ান, তো সেই চুক্তি মোতাবেক তারা জমি দিয়েছিল, যে জমির মূল্য এখন কোটি কোটি টাকা। আচ্ছা, আপনারা কি এখানে জমি দিয়েছিলেন? হ্যাঁ, আমার বাবা দিয়েছিল। আপনার বাবার নাম কি? অশ্বিনী কুমার সরকার। আর কে দিয়েছিল? আর চিত্তরঞ্জন সরকার। চিত্তরঞ্জন শাহ আপনার কি সরকার কি হয়? আমার দাদা হয়, পিসাতো ভাই। আর কে জমি দিয়েছিল? ভবেন্দ্র পাল। ভবেন্দ্র পাল। তা আপনাদের কি প্রতিশ্রুতি দিয়ে এই জমিটা নেওয়া হয়েছিল? আমার বাবার কাছ থেকে জমি নেওয়া হয়েছিল যে আপনারা জমিটা দেন, দিলে আপনার 3 ছেলে আছে, আপনাদের একজনকে চাকরি দিব। এখন তো চাকরি দেয় নাই। জমিটা নিয়েছিল 2005 সালে। আচ্ছা। নিয়েছিল বারোবিশার চানু কাকা, আচ্ছা। রাধানগরের গৌতম রায়, আচ্ছা। স্বর্গীয় মানবেন্দ্র চক্রবর্তী কামাখ্যাগুড়ির, আচ্ছা। তারপরে মহাদেব দত্ত, আচ্ছা। আমাদের এখানকার মনোরঞ্জন পাল। আচ্ছা। ওনারাই আমার বাবার বাড়িতে গিয়েছিল, গিয়ে বলে যে দাদা আপনার জমিটা দেন, আপনাদেরকে চাকরি দেব। 3 ছেলে আছে, 3 জনের মধ্যে একজনকে চাকরি দিয়ে দিব। তা আজ অব্দি চাকরি কি হলো? আজ অব্দি চাকরি দেয় নাই। ওইটা জমিটা নিয়ে গিয়ে ওইখানে অঞ্চলে রেজিস্ট্রি দিল 2005 সালে। আচ্ছা। নেওয়া দেওয়ার টাকা পয়সা কিছু দিছে? দিছে কিছু, যা দিছে ওইটা বলছে যে আপনাদেরকে চা খাওয়ার টাকা দিলাম, কোনো চিন্তা নাই, এখানে শিল্প হবে। আচ্ছা। 3 ভাই আছেন, আপনাদের বাড়ি একজন চাকরি পাবে অনিবার্য, কোনো চিন্তা নাই। এই আশা দিয়ে আমাদের জমিটা নিয়েছিল ওনারা। আজ অব্দি কোনো চাকরি দেন? কোনো চাকরি তাদের কথা কোনো, এটা কোনো উত্তরই নাই। তা বর্তমান সরকারের কাছে আপনারা কোনো দাবি দাবা করেছেন? না, আমরা করিনি, কিন্তু করব। আচ্ছা। আপনার বাড়ি কোথায়? এখানে। আপনার কি কোনো জমি দান করেছিলেন? হ্যাঁ, এইখানে সামনে। কতটুক জমি দিচ্ছেন? 8.5 ডিসিমেল। আপনার নাম কি? বিমল রায়। আপনাকে কি চাকরি দিবে বলছিল? হ্যাঁ। হ্যাঁ, বলছিল। চাকরি দিচ্ছে? না। তো আপনারা তো খুব কষ্টে চলছেন নাকি? হ্যাঁ, কষ্টে। তা এই ঝোপঝাড় জঙ্গল এগুলা কি বিডিও অফিস থেকে, অঞ্চল থেকে পরিষ্কার করে না নাকি? না, এখন তো আসে না। হ্যাঁ, আসে না। আচ্ছা, ভোটের সময় হয়তো আসবে, এইখানে ক্যাম্প ট্যাম্প বানাবে, কিন্তু এই মানুষগুলা, এই যে দেখুন, এই যে তপন সরকার, অশ্বিনী সরকারের ছেলে বিমল বর্মন, বিমল রায়। বিমল রায়, পিতার নাম
প্রফুল্ল রায়। প্রফুল্ল রায়, এদিকে তাকিয়ে বলো, প্রফুল্ল রায়। প্রফুল্ল রায়। তা আপনার চাকরির দরকার তো হ্যাঁ, নাকি? চাকরির দরকার। আপনার কয় ছেলে? আমার 2 ছেলে। 2 ছেলে। আর তোমার বাবার নাম? অসীম সরকার। অসীম সরকার, মানে ভক্ত। তোমার নাম কি? আয়ুষ সরকার। আয়ুষ সরকার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9। দেখুন বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক 12বিশার কি অবস্থা। চাকরির তো নাম নেই। এটাকে অবিলম্বে সংস্কার করে ভোটের আগে অন্তত যে সমস্ত বাইরে থেকে যারা আসবেন সেন্ট্রাল ফোর্স তাদেরকে থাকার ব্যবস্থা এখানে করে দিলে জায়গাটি পরিষ্কারও হবে। আর আমরা চাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক অবিলম্বে চালু হোক। আপনারা কি চান? আমরা চাই যত তাড়াতাড়ি হোক এই পার্কটা চালু হোক, আচ্ছা। হলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা হলাম সাধারণ মানুষ, আমাদের তো আর কোনো কাজকর্ম নাই। এটার মধ্যে যদি একটা কিছু সংস্থা হইতো তাহলে আমরা ডাইল ভাত খেয়ে বাঁচতাম। আচ্ছা, আপনি কি চান, এটা চালু হোক না বন্ধ থাক? চালু থাক, চালু হোক। চালু হলে হলে ভালো হবে জিনিসটা। যখন সিআরপি ক্যাম্প ছিল তখন কি ভালো ছিল? ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার ছিল। পরিষ্কার ছিল। এখন কি সাপ টাপ ঝোপঝাড় হয়ে গেছে না? অনেক আছে। হ্যাঁ, অনেক এটা আছে। অনেক 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 সাপ হয়েছে। সাপ দেখছিস? সাপ টাপ আছে না? দেখছিস? দেখিস নাই তাহলে কি করে বললি আছে? আচ্ছা, এই যে দেখুন 12বিশা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। হ্যাঁ, এই যে নোংরা আবর্জনা, এই যে দেখো, ওখানে হাত দিয়ে দেখাও, ভুট্টো আগাও বিমল। এই যে ড্রেনগুলো দেখুন সব জাম হয়ে গেছে। বিডিও সাহেবকে অনুরোধ করব ইন্ডাস্ট্রিয়াল পার্কটি আবার আগের মতো রেডি করুন। হ্যাঁ, এখানে দেখুন, এখানে কেউ থাকেও না, না কোনো গার্ড নাই নাই নাই। এখানে, গার্ড নাই। এখানে মদের আড্ডা হচ্ছে। আচ্ছা, এখানে কি মদের আড্ডা হয়? মদ গাঞ্জা সব, সব হয়? মদ গাঞ্জা সব। আচ্ছা, কি এখানে রাতের বেলা আড্ডা হয়? প্রচুর আড্ডা হয় এখানে। আচ্ছা আচ্ছা, বিডিও সাহেবের কাছে এই ভিডিওর মাধ্যমে যাবে, উনি ব্যবস্থা আশা করি নেবেন। তো ইন্ডাস্ট্রিয়াল পার্কটি চালু হোক, আমরা 12বিশাবাসী হিসাবে এটা চাই। এ হচ্ছে 12বিশা গর্বের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বুদ্ধবাবুর আমলে চালু হয়েছিল। এই যে দেখুন দোকানঘরগুলি একটিও চালু হয়নি। এই যে যারা জমি দান করেছে তাদের যদি দোকানগুলি দেওয়া হতো তাও এই মানুষগুলো বেঁচে যেত। এগুলো সব দোকান, এই যে দোকান, এগুলো যে মানুষগুলো, এই যে দেখুন কত জায়গা,